দুজনের প্রেমে পড়ে পুরো ঢাকাতে জ্যাম বাঁধিয়ে দিই। এত সুন্দর গান কিন্তু সিনেমাও হয় না, অনেক সময় আমরা কিন্তু পাই না। উনাকে নেন না, ওই আপুর পাশে দাঁড় করান। দর্শক স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তর ফেসবুক পেজে, যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেস। আর আপনারা জানেন প্রতি পর্বে একজন নতুন অতিথির সাথে আমরা আড্ডা দিই, গল্প শুনি। সংগ্রহদিনে ঢাকা শহরে ব্যাপক জ্যাম লাগিয়ে দিয়েছেন, সেই গল্পটা শুনবো কীভাবে তিনি এই গানের সাথে সংযুক্ত হয়েছেন, তার সাথে পুরো সময়টা জুড়ে আড্ডা দিতে চাই। ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেস। এত কষ্ট করে গরমে আমাকে সময় দিয়েছেন, সেই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুর গল্পটাই শুনতে চাই। আর সম্প্রতি যে আপনার গানটি নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা করছি, সেই গানের গল্প শুনতে চাই, কীভাবে সংযুক্ত হয়েছেন গানের সাথে। সাধারণত হয়েছে আমাদের ডিরেক্টর যিনি আছেন রাজ ভাই, রাজ শঙ্কর বিশ্বাস, উনি আমাকে এই গানটার জন্য অফার করেন। পাশাপাশি হচ্ছে আমার আরেকজন আছে খুব কাছের ভাই, সে হচ্ছে ডিওপি যিনি ছিলেন, ওনার সাথে সম্পর্কটা আসলে অনেক আগে থেকে, ওনার মাধ্যমেই রাজ ভাইয়ের সাথে আমার কথা হয়। এবং গানটা যখন ওনারা আমাকে দেয় আমার খুব ভালো লাগে। গানটা শোনার পর আমি একটু আগেও এক জায়গায় বলে এসেছি যে আমার গানটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে না, দুর্দান্ত একটা সং, ডিফারেন্ট ফ্লেভার আছে এই গানটা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব এই মুহূর্তে খুব দরকার। হ্যাঁ, অনেকেই হয়তো বা ভাবছে যে ঢাকাতে জ্যাম, হ্যাঁ অনেকেই ভাবতেছে যে হচ্ছে বলে ঢাকাতে এমনিতেই জ্যাম থাকে। ঢাকার জ্যাম নিয়ে কথা হয়নি, কথাটা অ্যাকচুয়ালি একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ, সুন্দরী মেয়েটা হচ্ছে কর্ণিয়া আপু, আর আরেকজন আছেন তিনি হচ্ছেন প্রণমী, হ্যাঁ প্রণমী নাফি। দুইজনেই থাকে, তো দুজনের সাথে আমি ফ্লার্টিং করি, দুজনের প্রেমে পড়ে পুরো ঢাকাতে জ্যাম বাঁধিয়ে দিই, এরকম একটা গানের কথাটাই এরকম। দুইজনেই অনেক সুন্দরী, একজনের তো গুণের অভাব নেই, যিনি হচ্ছে গান খুব ভালো গায়, গানের পাশাপাশি অনেক ভালো ডান্স করে এবং অনেক ভালো ডিজাইনারও সে। আচ্ছা, আমি সেটা বলতে পারবো না, কারণ আমি যতটুকু জানি আপুর হচ্ছে অ্যাক্টিং করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওনার কথা হচ্ছে আমি যেটা প্রপার পারি না কিংবা যেটার প্রতি আমার আগ্রহ নেই তেমন, সেটা আমি না করাই ভালো। কারণ প্রপার কোনো কিছু না জেনে না নামাটা ওনার কাছে সেটা মনে হয়েছে ইম্পর্টেন্ট। কারণ অনেকেই আছে কিছুই জানি না, অ্যাক্টিংয়ের জন্য ক্যামেরা নেমেছে, এটা ওনার আমার ভালো লেগেছে যে আমি তো এটা প্রপার, আসলে আমি তো এটার জন্য না, আমি এটা কেন করতে যাব, হয়তো মানুষ হাসবে আমার অ্যাক্টিং দেখে, কারণ আমার ভিতর থেকে যদি না আসে, এটা অনেকের মধ্যেই আসে না, অনেকেই কিছুই জানে না তারপর অ্যাক্টিং করতে চলে আসে। আর সিনেমার অফার পেয়েছি কিনা আমি সেটা জানি না, আপনি তার কাছ থেকে জেনে নিন। আসলে আমার এই গানটাতে আমার যে চরিত্র, সেই চরিত্র হচ্ছে যে আমি এলাকার থাকে না বড় ভাই টাইপের কিছু, তো আমি হচ্ছে ওই টাইপের। তো আমি দুজনের সাথেই ফ্লার্টিং করি, হ্যাঁ দুজনের সাথেই গানটার মধ্যে এমন আছে, আপনারা দেখলে বুঝবেন যে দুইজনের সাথে আমি ফ্লার্টিং করি। আমার আসলে অ্যাকচুয়ালি ওই রকম কিছু না যে দুজনকে যে কোনো একজনের সাথে প্রেম করতে, যেটা হয় সাধারণত এলাকার ছেলেপেলারা কি করে, সুন্দরী মেয়ে দেখলে টাঙ্কি মারে, তো ব্যাপারটা এমনই ছিল। মানে দুজনের সাথে টাঙ্কি মারার পর আপনার কি মনে হলো যে কে বেশি এভারেজ ভালো? যদি আমি অ্যাকচুয়ালি বলি সেক্ষেত্রে দুইজন দুই রকম। যেমন একজন হচ্ছে সিঙ্গার প্লাস অ্যাক্টিংও করেছে এবং ডান্সও করেছে, আরেকজন হচ্ছে শুধু এই কাজটাই করে, যিনি হচ্ছে মডেল অ্যাক্টর, দুইটাই অ্যাক্টিংও করে তিনি। তো এখানে ভালো লাগার বিষয়টা যদি আমি বলি কাজের ক্ষেত্রে, আমি অফকোর্স আমার স্ক্রিনে লং টাইমটা ছিলাম, আমি কর্ণিয়া আপুর সাথে আমি লং টাইম ছিলাম, সো অফকোর্স আমার কেমিস্ট্রিটা কর্ণিয়া আপুর সাথেই বেশি ছিল। ঠিক আছে, একটা সিনেমায় কিন্তু একটা গান দিয়েই প্রচারটা হয়, একটা মিউজিক গান দিয়ে, যেটা মিউজিক ভিডিও বলি আমরা, কিন্তু ছবিতে আমরা বলি এটা একটা সিনেমার গান। তো গানটা না অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট বিষয়। সেটা হচ্ছে যে অনেকে আমাকে কোয়েশ্চেন্স করতে যে তুমি সিনেমা করো, তুমি কেন মিউজিক, এটা ভুল আসলে, কেন করব না, মানে আমি কেন করব না, ওয়াই আমি কেন এটা কাজটা করতে পারবো না। আমাদের সিনেমায় কি গান থাকে না? আর এত সুন্দর একটা গান, এত বিগ অ্যারেঞ্জমেন্ট, অনেক সময় হয় কি আমাদের সিনেমা এত ভালো গান হয় না, অনেস্টলি স্পিক করলাম, কারণ আমাদের আমি নিজেও সিনেমা করেছি, সিনেমার বদনাম বলছি না, বাট আসলেই কিন্তু হয় না, যেটা বাস্তব এত সুন্দর গান কিন্তু সিনেমাও হয় না, অনেক সময় আমরা কিন্তু পাই না, অনেক সিনেমাও পাই না। তো একটা ফিল্মের একটা মানে যেটাকে বলে মূল গান, সেই গানটা আমি করেছি এবং কাজটা অনেক ভালো হয়েছে, সেজন্যই করা। আর আমি সামনেও আরও এরকম কাজ করব, এবং আমি যেহেতু শিল্পী,
শিল্প সত্যতা ধরে রাখার চেষ্টা করছি, অ্যাক্টিংয়ে থাকার চেষ্টা করছি, স্ক্রিনের সামনে থাকার চেষ্টা করছি, সেটা সিনেমা হোক, সেটা নাটক হোক, সেটা ফিল্ম হোক, আমি আমার কাজটা করে যাব। খুবই ভালো, মানে সে ওয়ান্ডারফুল, অনেস্টলি বললাম। সে মানে এত ফ্লেক্সিবল হয় না একটা মানুষ, আমি অনেকের সাথে কাজ করেছি যে মুডি হয়, তারপর হচ্ছে ভাব নিয়ে থাকে, বাট আমার মধ্যে এই জিনিসটা নাই। আমি নিজে কখনো কাজে যে মুড নিয়ে থাকি না, আমি খুব ফ্লেক্সিবল, সবার সাথে মিশি, সবার সাথে খুব ফ্রি হয়ে যাই। আমি না তার মধ্যে এই ব্যাপারটা পেয়েছি। সে খুবই মানে ব্রড মাইন্ডের একটা মানুষ, এবং তার সাথে কাজ করার সময় আমার একদমই ফিল হয়নি যে আমি বোরিং ফিল করিনি। আমাদের সাথে আড্ডা দিয়েছি, আমরা ভিডিও করেছি, আমরা মানে এনজয় করেছি কাজটা, মোট কথা। এবং এত গরম ছিল ওয়েদার, তারপরেও বিরক্তটা লাগেনি। তা হয়তো বুঝেছেন, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেশন ছিল সেটা হচ্ছে গুলশান 2-এর চত্বর, আর একটা ছিল তেজগাঁয়ের এখানে, আর একটা 100 ফিটে, আর একটা লোকেশন ছিল মিরপুর 1-এ। আচ্ছা, মজার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে গুলশান 2-এর চত্বরে শুটিং করা ইটস ভেরি ডিফিকাল্ট। সেখানে আমরা এত ফ্লেক্সিবলি শ্যুট করেছি, এবং আমরা ওখানে যখন শ্যুটে যাই তখন আমাদের বাংলাদেশের পুলিশ ভাইরা আমাদেরকে এত সুন্দর সাপোর্ট দেয়। সবচেয়ে মজার বিষয় ছিল কি, উনি এসে বলতেছে আপনি বলেন মানে কখন শ্যুট করবেন এবং আমি কোনটা আটকাবো। উনি ভেবেছে যে পুরো রাস্তাটা ব্লক করে দিতে হবে, কিন্তু কর্ণী আপু যেটা বলেছে, না আমাদের পুরো রাস্তাটা ব্লক করতে হবে না, যখন যেটা আটকাবে অটো, আমরা ধাপ করে শ্যুট করে চলে আসবো, যেন অন্য কারো প্রবলেম না হয়। আরেকটা বিষয় ছিল রোজার মাস ছিল, আর ইফতারের টাইমও চলে আসছিল। সেখানটায় আমরা যে ওই জায়গাটায় শ্যুট করছি, এবং পুরো সাইডে এত বেশি মানুষ ছিল, গাড়িও যাচ্ছে, আমরা কিন্তু গাড়ি ব্লক করিনি। হ্যাঁ, যখন অটো ব্লক হয়েছে তখন আমরা শ্যুট করছি, তখন মানুষ যাচ্ছে, মানুষকে ধাক্কায় সরাইতে পারি না, এবং পুলিশ এসে সরাচ্ছে। তো সেইখানে আমি কিন্তু ওই কথাটা বলছি, একটা ছোট্ট ক্যারেক্টার আছে, মানে আমাদের এখানে একটা ছোট্ট, কি নাম ওনার, আচ্ছা, একটা ছোট্ট ক্যারেক্টার আছে, ওর নাম হচ্ছে রিয়েল মামুন। তো গুলশান চত্বরে যখন শ্যুট হচ্ছিল, এটা ওরা তো নাচতেছিল, তো ও আমার পাশে ছিল, পাশে থাকার পরে এক পুলিশ ভাই এসে আমাকে বলতেছে, উনি কি আপনাদের সাথে? আমি বলছি হ্যাঁ। ওনার চুলগুলো এরকম খাড়া করে রাখছেন কেন? আমি ওইটা তো ক্যারেক্টার, ওনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে, ওনাকে নেন না, ওই আপুর পাশে দাঁড় করান। মানে মজার বিষয় চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল যে ওনারা যে এত সুন্দর আমাদেরকে সাপোর্ট দিছে, আসলে এটা আমরা কৃতজ্ঞ জানাই ওনাদের। ওনারা আমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আমরা শ্যুট করেছি খুব সাপোর্ট দিয়েছে। আমরা লাস্ট হচ্ছে যখন মিরপুরের শ্যুটটাতে আমাদের লাস্ট কিছু অংশ বাকি ছিল, সেটা আমরা মিরপুরে করেছি। তো আমাদের এই গানটা আসলে অনেক কালারফুল গান, হ্যাঁ, তো সব কিছু একটু ডিফারেন্ট ছিল সবসময়। তো আমাদের ডিরেক্টর যিনি ছিলেন রাজ ভাই, তিনি হচ্ছে মিরপুরে আসেন, এসে দেখে যে উনি রাস্তায় হচ্ছে ওই যে হয় না, ওই আমের আচার বানায়, কাঁচা আম বিক্রি করে, পেয়ারা বিক্রি করে, তো উনি পিক করছে, রাজভাই পিক করছে। তারপর ইনস্ট্যান্ট ওইখানে একটা ফুলওয়ালা ছিল, তাকেও পিক করছে। হ্যাঁ, এটা কিন্তু রিয়েল ছিল, কিন্তু আমাদের কিন্তু কোনো ক্যারেক্টার আমরা কোনো করিনি, কোনো আর্টিস্ট না উনি। তো ওনাকে নিয়ে আসার পর এত ওনার মুখে ফুল যে দেখতেছেন, সব কিছু হচ্ছে রাজভাই করছে, এবং এত সুন্দর বানিয়েছে, এবং সে খুব ফ্লেক্সিবলি কাজ করছে। আমি দেশ রূপান্তরের মাধ্যমে বলতে চাচ্ছি, যারা এখনও আমাদের এই সংটা দেখেননি, ঢাকাতে জ্যাম দেখে নেবেন, আশা করি আপনার বাসায়ও জ্যাম লেগে যাবে। ঠিক আছে, বিকজ গানটা এত সুন্দর, এনভায়রনমেন্ট কালারফুল, এবং কথাগুলি আসলে ঢাকাতে জ্যাম, অনেকেই আমি ফার্স্টেই বলেছি যে ঢাকার জ্যাম নিয়ে বলা হয়নি। সো এটা জানতে হলে কেন ঢাকাতে জ্যাম বলা হয়েছে গানের প্রথম মূল কথাটাই, সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আমাদের এই সংটা। আমার বর্তমান ব্যস্ততা হচ্ছে মৃত্যু 19 নিয়েই। আমাদের লাস্ট একটা মিটিং হয়, এটা অনেক বড় একটা প্রজেক্ট, তো আমরা আসলে চক আউট করছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাবো। আর আমরা যখন এটা শুটে যাব, আমরা একবারে শেষ করার পরিকল্পনা আছে, তাও যদি শেষ না করতে পারি আমরা 80% শেষ করবো। দ্যাটস ওয়াই আমাদের একটু দেরি হচ্ছে। আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার নায়িকা যিনি আছেন রাজরিপা, সে অনেক সিক, যার কারণে একটু ডিলে হচ্ছে, বিকজ সুস্থতাটা আগে, বেঁচে থাকলে অনেক ছবি হবে। তো আমাদের পরিকল্পনাটা এমন, আসলে এটা লোকেশন আমাদের, এটার লোকেশনটা না অনেক হিবিজিবি, মানে বেশ ট্রাফিক টাইপের একটা লোকেশন, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে অনেক জায়গায় মুভ করতে হবে, তাই আমরা একটু ভালোভাবে শুটে যেতে চাচ্ছি। আর তাছাড়া হচ্ছে আমার
লাস্ট মধ্যবিত্ত যে সিনেমাটা, ওটা আপনারা জানেন অনেক নিউজও হয়েছে, হ্যাঁ সেন্সরে আটকে ছিল। সেটা বেসিক্যালি সেন্সরে আটকে ছিল নামটা নিয়ে, ও জি মধ্যবিত্ত নামটা নিয়ে ঝামেলা ছিল। যদিও আমরা অনেক ভালোভাবে এক্সপ্লেন করেছি যে দেখেন আমাদের এখানে কোনো নামের সাথে আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না, কিন্তু ওদের যেটা সে ছিল যে মধ্যবিত্ত নাম তো হচ্ছে যে যদি এই নামে রিলিজ দেওয়া হয় তাহলে অনেকে রাস্তায় নেমে যাবে। কেন? আমাদের ডিরেক্টর উনি প্রশ্ন করেন তানভীর হাসান ভাই যে কেন, আমাদের মধ্যবিত্ত তো সুন্দর একটা নাম এবং এটা অনেক আগে উনি কপিরাইট নিয়ে নিয়েছে, তাহলে এই নাম নিয়ে সমস্যা কেন হবে। যাই হোক, অবশেষে সব কিছু পাল্টা এপার ওপার করে যা যা করা লাগছে, ওনাদের যত নিয়ম ছিল সকল নিয়ম মেনে জমা দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ তারা নামটা রাখছেন, নামটা ফেলতে হবে না এবং সামনের সপ্তাহে ইনশাল্লাহ সার্টিফিকেট দিয়ে দিবে আর ভালো একটা দিন দেখে রিলিজ দিয়ে দিবে। প্রেমের গুঞ্জন না, এটা তো বরাবরই হয়ে আসছে। আপনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক থাকলে এটা নিয়েও অনেক আজে বাজে কথা রটবে, এটাই স্বাভাবিক। তো রাজরিপা শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এবং সে খুব ভালো একটা বন্ধু। আর এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমার কানেও এসছে এবং অনেক রিপোর্টার ভাইরাও আমাকে কোশ্চেন্স করছে, আপনিও করলেন। তো বিষয়টা হচ্ছে কি, এমন কোনো কিছুই না। ওর সাথে আমার বেশ অনেক দিন যাবৎ পরিচয়, আজকে 2 বছর হলো ওর সাথে আমার পরিচয়। এবং আমি যতদূর জানি আমার আগেও তার একটা ভালো ফ্রেন্ড ছিল, সেটা হচ্ছে জিলানি। তাকে নিয়েও মানুষ অনেক আজে বাজে কথা বলছে, বাট আমি তো অনেক কাছে থেকে মিশছি, আমি ওকে চিনি। ও হয় কি, ও মানে খুব সাপোর্টি একটা মেয়ে, ও খুব সাপোর্ট করে সবাইকে যারা নিউ আসে। সেও একজন নতুন হিসেবে সে সবাইকে অনেক সাপোর্ট করে পাশে থাকে এবং প্রত্যেকটা কাজে সবার আগে এগিয়ে আসে এবং প্রতিবাদী একজন মানুষ, এটাও আপনি জানেন। তো কে কী বললো সেটা আমার কিছু যায় আসে না, সে সবার আগে আমার ভালো একটা বন্ধু। সো আমি তাকে আমার সাইড থেকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছি সামনেও সাপোর্ট দিব এবং সে আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে আমি সাপোর্ট নিচ্ছি সেভাবে নিব এবং আমাদের যে সম্পর্কটা, আমাদের ফ্রেন্ডশিপের সম্পর্কটা, সেটা আজীবন বেঁচে থাকুক। আর মানুষ কি বলে বলুক, মানুষ না বললে তো হবে না, বলুক, সেটা আমাদের কিছু যায় আসে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মানে আমাদের ইন্ডাস্ট্রি বলেন, ইন্ডাস্ট্রির বাইরে বলেন, ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ঘটনা ঘটেছে। আসলে ফ্রেন্ডশিপ থেকে প্রেম হয়, একটা সম্পর্ক ক্রিয়েট হয়, এরকম অজস্র ঘটেছে। আর মানুষ যে বলে এটাও অস্বাভাবিক কিছু বলে না, কারণ এরকম হয়ে আসছে, স্বাভাবিক এটা। আমরা দেখেছি শাবনূর আপুর সাথে সালমান শাহ স্যারের অনেক ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, সেটাকেও প্রেমের গুঞ্জন হিসেবে রটাইছে। সাকিব ভাইয়ের সাথে অনেকের ভালো সম্পর্ক, সেটা অবশ্য অনেকের সত্যও হয়েছে, আবার অনেকগুলো সত্যও হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ রূপান্তরের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারছি, আমার ভালো লাগছে। এবং আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেক ভালো করছে এবং অনেক ভালো ভালো ফিল্ম আপনাদেরকে উপহার দিচ্ছে। আপনারা কষ্ট করে, আমি সবসময় একটা কথা বলি, যারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু শুনে অনেক কিছু বলেন এবং অনেক কিছু দেখে অনেক কিছু লিখেন, সেটা না করে আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাগুলি দেখবেন এবং দেখার পর নিজের মতামত নিজে লিখবেন। কারোরটা শুনে, কারোরটা জেনে এবং কারোরটা দেখে কোনো কিছু মন্তব্য করবেন না। আর যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ভালো কাজ হচ্ছে, ফিল্ম, মিউজিক ভিডিও, নাটক, সব কিছু ভালো হচ্ছে, সবাই হচ্ছে সাপোর্ট দিবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেটার জন্য আমার এখানে আসা, সেটা হচ্ছে যে আমাদের নিউ রিলিজ সং এবং খুব ধামাকা হচ্ছে গানটা, খুবই ভালো একটা সং। আপনারা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। কর্নিয়াপুর ইউটিউব চ্যানেলে সেই গানটা পেয়ে যাবেন, ঢাকাতে জ্যাম। দেখলে বুঝতে পারবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে কত ভালো ভালো কাজ হচ্ছে এখন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দর্শক, এতক্ষণ শুনছিলাম শিশির সর্দারের গল্প, তার নতুন গান, তার নতুন কাজ, নতুন সিনেমা, সব কিছু নিয়ে আমরা কথা বলবো আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রাস্তা পারাবার সময় ফুটো বার্বিসটা ব্যবহার করবেন। এখন প্রচণ্ড গরম, সামনে জুন মাস, মানে একটু মাঝামাঝি সময় যদি আমরা একটা গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশটা আরও অনেক বেশি ভালো থাকবে। আজকের মতো টাটা, বাই বাই, কথা হবে অন্য কোনো অতিথির সাথে। আল্লাহ হাফিজ।